আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু সালামের উত্তর পাইনি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের নির্বাচিত 3 সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের এখানে আজকে যে আয়োজন করা হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছে আমাদের খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক শ্রমিক নেতা, সাবেক যুব নেতা আমাদের নাসির মৃধা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিলগাঁও থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক যুব নেতা জনাব মাসুদ চৌধুরী। উপস্থিত রয়েছেন খিলগাঁও থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আরেক সহযোদ্ধা জামিলুর রহমান নয়ন। উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সাজ্জাদুর রহমান, বিপ্লবী সাধারণ সম্পাদক শামসুল হক কবির, শামসুল ইসলাম কবির। উপস্থিত রয়েছেন খিলগাঁও থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক 75 ওয়ার্ড কমিশনার আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আকবর হোসেন সহ ঊর্ধ্বকালিস্থ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা আজকে সামনে শুনছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং কৃতজ্ঞতা। আমরা বলতে চাই, আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশটার গণতান্ত্রিক একটি বাংলাদেশ হবে সেই স্বপ্নই আমরা দেখি এবং সেই স্বপ্নের জন্যই এত রক্ত দেওয়া। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা করে আজকে আমার ঢাকা 8 থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং বাংলাদেশে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তা বিধান করার জন্য আমি এই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দাবি রাখছি। প্রথমেই আমাদের নেত্রী অসুস্থ, যে নেত্রীকে ঘিরে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক একটি বাংলাদেশ নতুন স্বপ্নের বাস্তবায়ন হবে, যে নেত্রীকে প্রতিটি স্বৈরাচার হত্যা করার জন্য, নিঃশেষ করার জন্য, তাকে দেশান্তরী করার জন্য চেষ্টা করেছে, কিন্তু নেত্রীর আপসীন মানসিকতার কারণেই বাংলাদেশে কোন স্বৈরাচারী দীর্ঘস্থায়ী হতে পারে নাই এবং দেশটা বেগম খালেদার জন্যই এরশাদ সহ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং আমাদের নেত্রীর কারণেই বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজকে আমরা বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, আমাদের নেতা বাংলাদেশের মানচিত্রের জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশকে 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে করতে চান, যেই বাংলাদেশ 18 কোটি মানুষকে স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য 25শে ডিসেম্বর আমাদের নেতা বাংলাদেশে পদার্পণ করে ব্যালটের মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে আগামী দিনে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে আসতেছেন। যে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার পাবো, আমাদের দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হবে, মানুষ কথা বলার স্বাধীনতা পাবে, আবার একটি বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের অনেক সহযোদ্ধারা এই দেশের স্বাধীনতার জন্য আমাদের যে সকল শহীদরা রক্ত দিয়েছে, সেই লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের প্রতিটি রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যে সকল সহযোগিতা আত্মহত্যা দিয়েছে এবং জুলাই আগস্টে আমাদের যে সকল ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আমরা বলতে চাই, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের যে সহযোদ্ধা রক্ত দিয়েছে, আমরা যে জেল জুলুম খেটেছি, আমরা যে রাজপথে ছিলাম, আমরা যে সহযোদ্ধারা গুম হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, সেই বাংলাদেশের স্বপ্নরা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার বাস্তবায়িত না হবে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হবে, যতক্ষণ না পর্যন্ত আমার বাংলাদেশ আমার না হবে, যতক্ষণ না পর্যন্ত 18 কোটি মানুষের বাংলাদেশ 18 কোটি মানুষ বুঝে তার অধিকার বুঝে না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের এই যুদ্ধ তখনই থামবে যখন মানুষ আগামী দিনে তার বাচ্চার শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসার সুযোগ পাবে, কৃষক তার কৃষি উৎপাদনের সুযোগ পাবে, আর আমাদের মা বোনেরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের বাসার গৃহিণী তার সকল ধরনের দ্রব্যের যোগান পাবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বাংলাদেশের একটি স্বনির্ভর বাংলাদেশ না হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ঢাকা নয়কে সবুজবাগ খিলগা মুগদাকে উন্নয়নের রুট মডেল এলাকা হিসেবে বাস্তবায়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলছেই চলবে। আজান হয়ে গেছে, এখনই নামাজ হবে, আমি বক্তব্য আর বাড়াবো না। আগামী দিনে আমরা ঢাকা নয়কে কথাই না কাজে প্রমাণ করব। ঢাকা নয় হচ্ছে দেশ বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, মির্জা আব্বাসের ঘাঁটি, মিসেস আফরোজা আব্বাসের ঘাঁটি, জাতীয়তাবাদী দলের আদর্শের ঘাঁটি, এবং এই এলাকার যারা উন্নয়নে বিশ্বাস করে, এই এলাকার মানুষের উন্নয়নে যারা বিশ্বাস করে, সেই সকল এই এলাকার জনগণের ঘাটের শীষ হচ্ছে সেই প্রতীক, যে প্রতীক এই এলাকার মানুষের ভাগ উন্নয়ন হবে। সবাইকে আগামী দিনে আবারও দেখা হবে। সকল উন্নয়নে আপনাদের পাশে থেকে আমরা মানুষের অধিকার বাস্তবায়ন করবো, এলাকার উন্নয়নকে বাস্তবায়ন করবো, ওখানে কাজের প্রমাণ করবো, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদুল হক, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।